যুগ যুগ ধরে বন্য হাতির সাথে লড়াই করে টিকে আছে শেরপুর সীমান্ত অঞ্চলের মানুষরা। কিন্তু সম্প্রতি হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে সেখানকার কৃষকরা। বড় মৌসুমের আধা পাকা ধান কাটতে হচ্ছে তাদের। রাত জেগে ঢাক ঢোল পিটিয়ে মশাল জ্বালিয়েও থামানো যাচ্ছে না ক্ষুধার্ত বুনো হাতির দলকে। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা সীমান্তবর্তী জেলার শেরপুর। এ জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দল বেঁধে ছুটছে বন্য হাতির দল। বাংলাদেশের বনাঞ্চল ভারতের বনাঞ্চলের চেয়ে অপেক্ষাকৃত সমতল হওয়ায় ভারতের গহীন অরণ্য থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে হাতির পাল। চালাচ্ছে তাণ্ডব, নষ্ট করছে ফসল। সপ্তাহখানেক ধরে বেড়েছে চরম উপদ্রব। তাই রাত জেগে ঢাক ঢোল ও মশাল জ্বালিয়েও থামানো যাচ্ছে না ক্ষুধার্ত বুনো হাতির দলকে। এতে বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষকরা। নিরুপায় হয়ে ওই কাঁচা ধানই কাটতাছি আমরা। এখন হলো ধান কাটার সময়, ঠিক আছে, কাঁচা ধান মানে কারণ লাগতেছে। সরকারও আর অ্যাকশন নিতেছে না, আনাতে পাইতেছে না, কিছুই পাইতেছি না। সকাল থেকে দুপুর পর্যন্ত হাতির দল আশ্রয় নেয় পাহাড়ের ছায়া ঘেরা উঁচু টিলায়, আর বিকেলের পর নামে লোকালয়। ফসল বাঁচাতে তখনই শুরু হয় হাতি মানুষের লড়াই। তাই হাতি মানুষের এই দ্বন্দ্ব থেকে মুক্তি চান এলাকার মানুষ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পশ্চিমে আইছে 20-25টা এটি দাঁড়াইছি, তারেন পরে লোকজন নিয়ে সারা রাত বয়ে থাকছি। হাতে যে খায়া লাইতেছে এলা আমরা পরিশোধ করবো কেমনে? প্রতিদিন এই হাতি আমগর অত্যাচার করে, আমগর আর করা কিছু নেই, মরা ছাড়া আর বুদ্ধি নেই আমগর। এদিকে সীমান্ত এলাকায় বেশি বেশি কাঁটাযুক্ত গাছ লাগানোর পরামর্শ কৃষি বিভাগের। আর হাতির কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় বন বিভাগ। লেবু জাতীয় ফসলে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি হাতি যদি কোনো এলাকায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বন বিভাগের আইন অনুযায়ী সেই অনুযায়ী কৃষকরা যাতে উপকার পায়, সেই জন্য আমরা বন বিভাগের সাথে কাজ করতেছি। আমরা স্থানীয় জনগোষ্ঠীর সাথে উঠোন বৈঠক করতেছি, মাইকিং করে তাদেরকে সচেতন করা হচ্ছে, এবং সেই সাথে বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পায়, সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। অপরদিকে হাতি মানুষের সহ অবস্থান নিশ্চিতে নানা উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী যেহেতু মানে গাছ লাগানোর একটা উদ্যোগ গ্রহণ করছে, আমরা যদি সেই গাছগুলির মধ্যে আমরা যদি যেমন বেল গাছ, কাঁটাযুক্ত গাছের আমরা যদি চাষ করতে পারি পাহাড়ে, এই কাঁটাযুক্ত গাছের মাধ্যমেও হাতি প্রতিরোধ করা সম্ভব। গেল এক যুগে সীমান্ত অঞ্চলে 31টি বন্য হাতির মৃত্যু হয়েছে। বিপরীতে হাতির আক্রমণে মারা গেছে 29 জন কৃষক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।